আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের বিষয় হলো আমরা কীভাবে একটা পাসপোর্ট ছবিতে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো প্রথমে আমরা দুইটা ছবি আমি আমার ফটোশপে নিয়ে আসলাম। তো আমি ব্যবহার করতে ফটোশপ সিএস, অনলি সিএস, ফটোশপ সিএস। আপনারা অন্যটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলুন যে আমরা এই দুটো পাসপোর্ট ছবির ড্রেস চেঞ্জ করি। তো প্রথমে আমরা আমাদের ডেস্কটপ থেকে আমাদের বয় কালেকশন আছে, সেখান থেকে আমি কিছু ড্রেস নিয়ে আসলাম, যেগুলো দিয়ে আমি আমার পাসপোর্ট ছবি ড্রেস চেঞ্জ করতে পারি। তো জাস্ট এখানে অনেকগুলো কোড টাই আছে, তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম। তো এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে জাস্ট রাইট বাটন ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। এটা নিয়ে আমি আমার পিকচারে চলে আসলাম। মুভ টুল দিয়ে জাস্ট এটা ক্লিক করে এখানে ড্রপ করে ছেড়ে দিলাম। তো এবার একটা জিনিস খেয়াল করবেন, প্রতিটা ছবিতে বা ড্রেজে ছবির সাথে যে কোনো এক পাশ আপনাকে আগে সেট করে নিতে হবে। আপনি যে সাইড সেট করে নেবেন সেই সাইডটা আগে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন সাইডটা আমার ড্রেজের সাথে যায় বা হুবহু অ্যাকিউরেট হয় কিছুটা হলেও। তো মনে করেন যে এই সাইডটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, তো আমি এই সাইডটা কনফার্ম করে দিলাম। তো এবার দেখুন যে এখান থেকে কিন্তু একটু উপরে উঠেছে, তো সেক্ষেত্রে আমি রবার টুল নিয়ে জাস্ট আমি এখানে একটু মুছে দিলাম। মোটামুটি আমার ছবিটা কিন্তু এখানে ফিট। এবার আসে হচ্ছে আমরা পরবর্তী সাইডে। তো পরবর্তী সাইডে দেখেন কতগুলো গ্যাপ আছে। তো আমরা এটা রেক্টাঙ্গেল টুল দিয়ে জাস্ট এখানে সিলেক্ট করব, মার্ক করব। এবার কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল শিফট এক্স প্রেস করব। দেন কন্ট্রোল শিফট এক্স প্রেস করার পরে এইটা জিনিসটা আমাদের সামনে চলে আসছে। এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। জাস্ট আমাদের যে সাইডটা বড় আছে ঠিক সেই সাইডটা আমরা অন্যদিকে মুভ করলাম, যেদিকে ফিটিং হবে ঠিক সেই দিকে আমরা মুভ করলাম। তো এটা আমরা অল্প অল্প করে দেখব, কারণ যদি একসাথে আমরা বেশি দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু উল্টো হতে পারে। তো আমরা চেষ্টা করব খুব অল্প অল্প করে এটা মুভ করার, ফিটিং করার। মোটামুটি অনেকটা ফিটিং হয়েছে। তো এবার আমাদের দেখুন যে জাস্ট আমাদের গলার এখান থেকে এইটুকু দেখালেই বেশি একটা সেট হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। জাস্ট এখানে মার্ক করলাম রেক্টাঙ্গেল টুল দিয়ে, এটুকু মার্ক করে নিলাম, নিয়ে আবার কন্ট্রোল শিফট প্লাস এক্স প্রেস করলাম। তো এটাও জুম করে নিলাম কন্ট্রোল প্লাস, অথবা আপনি এক্ষেত্রে জুম করতে পারেন। তো ব্রাশ যেক্ষেত্রে অনেক বড় সেক্ষেত্রে ছোটো করে নেব, থার্ড ব্র্যাকেট চাপলেই ব্রাশ ছোটো হয়ে যাবে, অথবা ব্রাশের সাইজ এখান থেকে আপনি ছোটো বড়ো করতে পারবেন। আমরা এটা আরও সাথে নিয়ে আসি। দেখেন মোটামুটি কিন্তু একটা ফিগারে চলে আসছে। তো যদি এবার আমরা ইরেজার টুল বা পেন টুল দিয়ে আমরা এটুকু কেটে দেই, একটু বেশি হয়ে গেছে। দেখেন মোটামুটি আমাদের এগের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সিলেক্ট হয়ে গেছে, মোটামুটি একটা পারফেক্ট। তো এবার আমরা জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করলাম, আর ছবিটা ক্লিক করলাম। এবার আমরা জাস্ট যে অংশগুলো আমাদের ছবির ভিতরে মানে মানুষের ভিতরে দেখা যাচ্ছে সেইগুলো জাস্ট আমরা স্ট্যাম্প টুল দিয়ে কালারগুলো পরিবর্তন করে দেব। তো আমরা সেটা মার্ক করে নিলাম। এখান থেকে আপনারা অপাসিটি
এবং ফ্লো যদি বাড়িয়ে দেন তাহলে খুব দ্রুত হবে এবং কমিয়ে দিলে আস্তে আস্তে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য সেগুলো খুব ফাস্ট করার চেষ্টা করছি। মোটামুটি ফার্স্টটা ক্লিয়ার। তো আমি এই ফার্স্টটা একটু ক্লিয়ার করি হালকা করে। হ্যাঁ, এটাও ক্লিয়ার। এবার হচ্ছে আমার পিছনের শার্ট মোছার পালা। তো আমি এখানে পেন টুল নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে মার্ক করলাম, জাস্ট ছবির একদম ফেস বরাবর রেখে আমি এটাকে মার্ক করে নিলাম। নিয়ে আমি কন্ট্রোল এন্টার প্রেস করে শুধু ডিলিট প্রেস করলাম। মোটামুটি ছবিটার আমরা সিলেক্ট করার পর আমরা কন্ট্রোলটা আমরা শুধু ডিলিট প্রেস করলাম। ছবিটা সিলেক্ট করার পরপরই জাস্ট আমরা ডিলিট প্রেস করলাম। তো আমাদের এই সাইডটা সম্পূর্ণ মুছে গেল, ব্যাকগ্রাউন্ডটা ইরেজার হয়ে গেল। তো এবার আমরা আসি অন্য পাশে। তো কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডিসিলেক্ট করলাম। তো এবার আমরা এখানে মার্ক করি, করার পরপরই জাস্ট এখানেও ফেস বরাবর সুন্দর করে আমরা মার্ক করে নিলাম। নিয়ে জাস্ট এটাকে আমরা সিলেক্ট করলাম কন্ট্রোল এন্টার প্রেস করে, এটাও ডিলিট প্রেস করলাম। আমরা দুই পাশের ছবিটার শার্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা এই অংশটা আমরা কীভাবে পুরোপুরি করব। তো এটা আপনি দুভাবে করতে পারেন। প্রথম হচ্ছে আপনি জাস্ট ক্রপ করে নিতে পারেন, সম্ভব যদি না হয় তাহলে আপনি অবশ্যই এখান থেকে জাস্ট কন্ট্রোল শিফট এক্স প্রেস করবেন। অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডের ওপর ক্লিক করবেন আগে, ব্যাকগ্রাউন্ড কপি যে শার্টটা আপনি লাগিয়েছেন বা কোডটা ক্লিক করে জাস্ট কন্ট্রোল শিফট এক্স প্রেস করবেন। এবার আপনার এই শার্টটা আপনার এই সাইডটা একটু বা কোটের এই সাইডটা একটু বড়ো করে দিতে হবে। জাস্ট অল্প অল্প করে আপনি সুন্দর করে এটাকে বড়ো করে দেবেন। যদি আপনি টানাছড়া করেন, দ্রুত করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন শার্ট টান পড়লে যেমন খারাপ দেখায়, ঠিক সেই খারাপটা এখানে উঠে আসতে পারে। তো মোটামুটি ক্লিয়ার হয়েছে আমাদের। তো আমরা এই সাইডটাও একটু মুভ করে দিলে আমাদের ছবিটা পুরোপুরি ফিট, দেখতে সুন্দর লাগছে। এবার আমরা এটা কন্ট্রোল শিফট এক্স প্রেস করে জেপিজি ফাইলে আমরা এটা সেভ করে নিলাম। তো আমাদের ডেস্কটপে সেভ করলাম, টি শার্ট SHIRT01 নামে আমি সেভ দিলাম। এটা ছবিটা আমার ডেস্কটপে এখানে সেভ হয়ে আছে। তো নেক্সট হচ্ছে পরবর্তী ছবিটা আমরা একটা পাঞ্জাবি লাগাবো। তো ছবিটা ক্লিক করলাম। তো যেখানে একটা পাঞ্জাবি আমরা এখানে চয়েস করি, যেটা ফুটবে বেশি আপনার ছবির সাথে, ঠিক এরকম একটা সিলেক্ট করবেন। তো খয়েরি কালারটা আমার ভালো লাগতেছে, তো এটা আমি সিলেক্ট করলাম। এটাকে জাস্ট মুভ ফুল দিয়ে আমি ছবির উপর নিয়ে আসলাম। তো এটাও খেয়াল করুন যে আপনার পাঞ্জাবিটা ঠিক যে কোনো এক সাইডে হয়তো বা ব্যাস করবেন। তো আমি ঠিক এই সাইডটা পুরোপুরি ম্যাচ করে দিলাম এবং বাকি আছে আমার এই সাইডটা। জাস্ট রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি এটাকেও মার্ক করে নিলাম। কন্ট্রোল শিফট এক্স প্রেস করে একটু জুম করে নিয়ে জাস্ট এটাও আমি সুন্দর করে আমার আগের ছবির মতো এটাও আমি এটাকে মুভ করলাম, ফিটিং করার চেষ্টা করলাম। মোটামুটি ক্লিয়ার। জাস্ট আমার এখান থেকে এটুকু এনাফ হলে হয়ে যাবে, এটুকু হলে যথেষ্ট। তো আমি একটু করে মুভ করলাম যাতে
ছবির ড্রেজের কোনো ক্ষতি না হয়। আমি অল্প অল্প করে মুভ করলাম যাতে আমার ড্রেজের কোনো ক্ষতি না হয়। মোটামুটি ক্লিয়ার। তো এবার আমরা ইরেজার টুল অথবা পেন টুল দিয়ে এটাও কাটতে পারি। পেন টুল দিয়ে কাটলে হচ্ছে একটু দেরি হয়, ইরেজার টুল দিয়ে কাটলে দ্রুত হয়ে যায়, এছাড়া কোনো পার্থক্য নেই। ছোটোখাটো জিনিস আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়েই কাটতে পারেন। তো মোটামুটি ছবিটার পাঞ্জাবিটা লাগানো ফিট। তো এবার এই পাশটার পালা, এই পাশটা একটু জুম করে ঠিক করে নেব। তো কন্ট্রোল শিফট এক্স প্রেস করলাম আবারও। এবারে পাঞ্জাবিটা জাস্ট আমরা এটাকে মুভ করে দিলাম। অল্প অল্প করে মুভ করবেন যাতে পাঞ্জাবি না ফাটে। মোটামুটি ছবিটা ক্লিয়ার। তো দেখুন ছবিটা দেখতেও চমৎকার লাগছে এবং সুন্দর হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আমার যে টি শার্টের কালেকশান আছে এটা আপনারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড টি শার্ট আছে, টাই আছে, সবগুলো এখান থেকে পেয়ে যাবেন। আরও আমাদের অনেকগুলো কালেকশান আছে, সেগুলো যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন। শার্ট আছে অনেকগুলো, এগুলো পেয়ে যাবেন। অনেকগুলো স্টাইলিশ কোট আছে যেগুলো বয়েজ কালেকশান, এগুলো পেয়ে যাবেন। তবে কমেন্ট করবেন। ধন্যবাদ।